সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। যেহেতু অপরাধ, ধর্ষণ, মার্ডার কিংবা এক্সটারমিনেশন বা অ্যাবডাকশন, ছিনতাই, অপহরণ এগুলো নিয়ে খুবই কথা হচ্ছে, তাই আমি আপনাদেরকে দুই চারটি কথা বলতে চাই এই ব্যাপারে। যেন অপরাধটা কি আসলে, অপরাধ কেন হয়, পৃথিবী জোড়া এগুলোকে নিয়ে অনেক স্টাডি হয়েছে, অনেক রিসার্চ হয়েছে। এক এক সমাজে এক এক রকম ফেনোমেনন এবং সিমটম দেখা যায়। অর্থাৎ আমাদের অঞ্চলে যে সমস্ত অপরাধ খুবই গুরুত্ব পায়, দেখা যাচ্ছে পশ্চিমা অঞ্চলে এই সমস্ত অপরাধ ভিন্নভাবে চিহ্নিত হয়। অর্থাৎ অপরাধটা স্থান, কাল, পাত্র ভেদে বিভিন্ন রকম গুরুত্ব পেয়ে থাকে, বিভিন্ন টার্ম হয়ে থাকে। কিন্তু কিছু কিছু অপরাধ আছে আবার ইউনিভার্সাল, যেমন ধরুন মার্ডার, নরহত্যা, যেমন ধরুন রেপ, ধর্ষণ, ইউনিভার্সাল। যেমন ধরুন অ্যাবডাকশন, ইউনিভার্সাল। তারপরে করাপশন, ইউনিভার্সাল। মানি লন্ডারিং, ইউনিভার্সাল। তো এই অপরাধগুলো বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ধরনে সংগঠিত হয়ে থাকে। কারণ হিসেবে স্টাডি হয়েছে অনেক, সোশিও লিগ্যাল স্টাডি। এগুলোর সঙ্গে সমাজের সম্পর্ক আছে, এগুলোর সঙ্গে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, পরিবেশগত, কালচারাল সম্পর্ক আছে। এবং কোনো একক কারণে মানুষ অপরাধ করে না। অপরাধের নানান কিসিম আছে, নানান কারণ আছে। এক এক ব্যক্তির ক্ষেত্রে এক এক ধরনের কারণ জড়িত থাকে, এক এক অঞ্চলে, এক এক এলাকায় এক এক ধরনের কারণ জড়িত থাকে। যেমন ধরুন, বর্তমান সময়ে আমাদের এখানে যেগুলো হচ্ছে সেগুলোর সঙ্গে ডিপলি দেখলে, একটা প্রাথমিক রিসার্চ পরিচালনা করলে দেখবেন যে মাদক, দুর্নীতি, বেকারত্ব, এই বিষয়গুলো খুবই জটিলভাবে জড়িয়ে আছে। গ্রামে গঞ্জে দেখবেন অনেক সময় অপরাধ হয় জমি দখল নিয়ে। কে কোনটার মালিক, কে কোনটার মালিক না, এই নিয়ে ঝগড়া হয়, জমি দখলকে কেন্দ্র করে মারামারি হয়, মার্ডার হয়। আবার কোথাও কোথাও দেখবেন একটু ধনী প্রকৃতির লোকেরা, যারা অনেক টাকা আছে, তারা বিদেশে টাকা পাচার করে, আমেরিকাতে বাড়ি কিনতে চায়, কানাডাতে বাড়ি কিনতে চায়, মানিকে লন্ডার করে দেয়। আবার একটা অপরাধের ধরন আছে, দেখবেন লোন নেয় যে, কিন্তু লোন ফেরত দেয় না। এই লোন ফেরত না দেওয়ার কারণে একটা সময় পরে ডিফল্টার হয়ে যায়, হাজার হাজার কোটি টাকা লোন ডিফল্ট